আল আকসা নামটা যখন আমি শুনছি, বর্তমানে সবচেয়ে নামটি হলো নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। একজন ভাই বললেন যে বোমা মেরে তো মানুষ বিল্ডিং উড়িয়ে দেয়, কিন্তু সেখানে মানুষ পর্যন্ত একবারে ফেসবুকে দেখা যাচ্ছে যে সেখানে মানুষ উপরে উড়ে যাচ্ছে। তো মানবতার চরম লঙ্ঘন, শিষ্টাচার চরম লঙ্ঘন। গোটা বিশ্ব তাকিয়ে আছে, আমাদের নির্যাতিত ফিলিস্তিন ভাইরা নিহত হচ্ছেন, সেখানে শত শত মা ও শিশুকে হত্যা করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক যুদ্ধেরও লঙ্ঘন। আমরা শুনলাম যে কয়েকদিন আগে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে, যে মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, সেই মাসে 400-র মতো নারী শিশুকে হত্যা করেছে। এই অবস্থায় গোটা বিশ্বের 200 কোটি মুসলমান কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করে, আমরা কি অ্যানসার দিব? এই নির্যাতিত মানুষদের জন্য আপনি ফেসবুকেও লিখতে পারবেন না। ফেসবুকে লিখলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেবে। এবং বিশ্বের পরাশক্তিরা এই নির্যাতনের ঘটনা দেখছে, তারা মুখ খুলছে না। কোনো মুসলিম দেশ স্টেটমেন্ট দিচ্ছে না, কারণ পরাশক্তি তাদের পক্ষে। এবং সরাসরি আমেরিকার ইন্ধনে ইসরায়েল রাষ্ট্র এখানে হামলা চালাচ্ছে, অস্ত্র রসদ যা সরবরাহ করছে পরাশক্তিরা করছে। এটি মানবতার চরম লঙ্ঘন। আমরা প্রত্যাশা করব, যেভাবে বাংলাদেশের যুবকরা বিপ্লব ঘটিয়েছে, ঠিক সেইভাবে একদিন গোটা বিশ্বের মুসলিম বিপ্লব ঘটিয়ে ইসরায়েলের পতন করবে ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং সেটি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। তাদের পতন হবে, অবশ্যই তাদের পতন হবে, এবং চরম পতন হবে। তারা আজকে যেভাবে মুসলমানদের হত্যা করছে, তাদেরকে খুঁজে 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 হত্যা করা হবে, এবং পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কার্যক্রমের সঙ্গে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন।